আলোর বীজ। এক ছিল ছোট্ট গ্রাম, যার নাম শীতলপুর। গ্রামটি পাহাড়ের ঢালে সবুজ ঘন বনের কিনারে শান্তিতে বসবাস করত। সেই গ্রামে ছিল এক বৃদ্ধা, যার নাম ছিল পারুল দিদা। পারুল দিদা দেখতে ছিলেন সরল, আর তার হাত দুটো ছিল যেন জাদুর বাক্স। তাকে কিছু দেওয়া হলে তিনি তা দিয়ে কিছু না কিছু সুন্দর জিনিস বানিয়ে ছাড়তেন। কিন্তু পারুল দিদার সবচেয়ে বড় সম্পদ ছিল একটা বীজ। বীজটা দেখতে মোটেও বিশেষ ছিল না, ধূসর আর শুকনো। কিন্তু পারুল দিদা বলতেন, এটা সাধারণ বীজ নয়, এটা হলো আলুর বীজ। গ্রামের মানুষজন বীজটাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, পারুল দিদা বুড়ো হয়েছেন, আবল তাবল বকছেন। পারুল দিদা কারো কথায় কান দিতেন না। তিনি প্রতিদিন বীজটাকে যত্ন করে তার মাটির হাঁড়িতে রাখতেন, সামান্য জল দিতেন আর একটা করে ভালো কথা বলতেন। এবার গ্রামে টানা 1 বছর বৃষ্টি হলো না। নদী শুকিয়ে গেল, ফসল মরতে শুরু করলো। শীতলপুর জুড়ে নেমে এলো হতাশার অন্ধকার। গ্রামের প্রধান পারুল দিদার কাছে গিয়ে বললেন, দিদা, আমাদের সব শেষ, এখন কি হবে? পারুল দিদা ধীরে ধীরে তার হাড়ি থেকে বীজটা বের করলেন। বীজটা তখন ধূসর ছিল না, সেটা থেকে হালকা নীল আরো বেরোচ্ছিল। পারুল দিদা বললেন, ভয় পেও না, এই বীজটা তখনই বড় হয় যখন এর কাছে আশা ও ভালোবাসা পৌঁছায়। আমরা কেবল জলের অপেক্ষা করেছি, কিন্তু নিজেদের ভেতরের আলোটাকে যত্ন করিনি। তিনি বীজটা গ্রামের মাঝখানে পুঁতে দিতে বললেন। সকলে মিলে সেই বীজ পুঁতে দিল, কিন্তু পারুল দিদা বললেন, এবার সবাই এই বীজটার কাছে এসে নিজেদের জীবনের সবচেয়ে ভালো স্মৃতি ও সবচেয়ে গভীর আশাটা মনে মনে বলবে।